আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ফরিদপুরে এনসিপির পথসভা শুরু। ফরিদপুরে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা। আজ 17 জুলাই শহরের জনতা ব্যাংক মোড়ে সমাবেশ স্থলে এনসিপির পথসভা শুরু হয়েছে। তবে সবাই শুরুতে লোকজনের সংখ্যা কম হলেও সবাই কেন্দ্রীয় নেতারা অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ সবাই যোগ দেওয়ার পর জনসমুদ্রে ভরে গেছে। এরপর জানাবো গোপালগঞ্জে চলছে কারফিউ, আটক 14। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। এর মধ্যে অভিযান চালিয়ে 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। রাতে তাদের আটকের পর গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোপালগঞ্জের সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান। এদিকে এনবিআরে আন্দোলন, শাস্তি পেতে পারেন 3 শতাধিক কর্মকর্তা কর্মচারী। সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। ইতিমধ্যেই 4 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং 23 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও অন্তত 346 জনের নামে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। যাচাই বাছাই শেষে এদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে একটি মহল, বলছে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য এমন দাবি উঠেছে। গতরাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই মতামত আসে। এবং সর্বশেষ জানাবো সিরিয়ায় সংঘর্ষে নিহত 350। সিরিয়ার দক্ষিণে সুবাইদা প্রদেশে গত রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা 350 ছাড়িয়েছে। রাজধানী দামেস্ক থেকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে যুক্তরাজ্যভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। এর আগে নিহতের সংখ্যা 300 বলে জানিয়েছিল তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফরিদপুরে এনসিপির পথসভা শুরু। ফরিদপুরে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা। আজ শহরের জনতা ব্যাংক মোড়ে সমাবেশ স্থলে এনসিপির পথসভা শুরু হয়। তবে সবাই এখনও দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টায় পথসভা শুরুর কথা ছিল, কিন্তু গতকাল গোপালগঞ্জে হামলা সংঘর্ষের ঘটনায় তা 2.5 ঘন্টা পিছিয়ে দুপুর 12টায় করা হয়েছে। এদিকে এনসিপির পথসভাকে ঘিরে সমাবেশ স্থলে আসছে দলটির নেতাকর্মীরা। মঞ্চে স্থানীয় নেতাকর্মীরা বক্তৃতা দিচ্ছেন। দুপুর 1:30টার দিকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশ স্থলে গিয়ে দেখা যায় মঞ্চে জেলা ও বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। সেখানে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তাদের মধ্যে 2-1 উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। ফরিদপুর এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক এস.এম. জাহিদ বলেছেন, সকাল 10টার বদলে দুপুর 1টার দিকে শুরু হয় পথসভা। কেন্দ্রীয় নেতারা এখনও ফরিদপুর এসে পৌঁছায়নি। স্থানীয়রা এসেছে, তবে তারা বক্তব্য দিচ্ছেন। সার্বিক নিরাপত্তার বিষয়টি নাগরিক কমিটির এই সদস্য বলেছেন, গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছি না। ফরিদপুরের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল ও ভদ্র। অবশ্যই শান্তিপূর্ণভাবে সভা সম্পূর্ণ করা সম্ভব হবে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশ স্থল ও আশপাশে মোতায়েন করা হয়েছে 4 শতাধিক পুলিশ সদস্য
এছাড়াও সেনাবাহিনী, কোস্টগার্ড, আনসার ও র্যাবের সদস্যরা টহল দেবে। ফরিদপুর পুলিশ প্রশাসন জনবল দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর জন্য বাড়তি কোনো জনবলের জন্য অন্য জেলা থেকে কাউকে আনা হয়নি। এখানে শান্তিপূর্ণ কর্মসূচি হবে এমনটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গোপালগঞ্জে চলছে কারফিউ, আটক 14। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। এর মধ্যে অভিযান চালিয়ে 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রাতে তাদের আটকের পর গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। তবে এই ঘটনা এখনও মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে রাত থেকে শুরু হওয়া কারফিউর কারণে বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পরও শহরের মানুষের কর্মচাঞ্চল্যতা দেখা যায়নি। অনেকটাই থমথমে পরিস্থিতি দেখা গেছে। গোপালগঞ্জ জুড়ে মূল সড়কগুলোকে সকাল থেকে চোখে পড়েনি। অভ্যন্তরীণ রুটের যানবাহন বন্ধ ছিল, দোকানপাট, বাজার। তবে বিভিন্ন অলিগলি সড়কের মানুষের চলাচল দেখা গেছে। কিছু এলাকায় খুলছে খাবারের দোকান ও হোটেল। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সড়কে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। আজ শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে এখনও পড়ে আছে ইটপাটকেল, বাঁশ, যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তার উপর ফেলেও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করতে দেখা গেছে বেশ কিছু স্থানে। আবার সড়ক মহাসড়কে থাকা বিভিন্ন তোরণ ভেঙে ফেলা রাস্তার উপর সেগুলো যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরিয়েছেন তাদের চোখে মুখে দেখা গেছে আতঙ্কের ছাপ। তারা সারাদিন পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছেন না, এমনটাই দেখা গেল পুরো এলাকা ঘুরে। এনবিআরে আন্দোলন, শাস্তি পেতে পারেন 3 শতাধিক কর্মকর্তা কর্মচারী। সরকারি চাকরি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। ইতিমধ্যেই 4 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং 23 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও অন্তত 346 জনের নামে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। যাচাই বাছাই শেষে এদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। সরকারি সূত্র থেকে জানা গেছে আন্দোলনে অংশগ্রহণ, অফিস বন্ধ রাখা, কর্মসূচি সক্রিয় থাকা এসব অভিযোগে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই খসড়া তালিকায় থাকা 346 জনের মধ্যে যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তালিকা দীর্ঘ হলেও এটি চূড়ান্ত নয়, সবাইকে শাস্তি দেওয়া হবে এমন নয়। এনবিআরের এক কর্মকর্তা বলেছেন, সংখ্যা নিয়ে নানা গুঞ্জন চলছে। চূড়ান্ত পদক্ষেপের পরই সঠিক চিত্র বোঝা যাবে। যারা সরকারকে বেকায়দায় ফেলতে নানাবিধ কর্মসূচি পালন করেছে এবং যারা মনে করেছে যে আমরা হয়তো বিপদে ফেলে নতুন করে আবার দেশকে অস্থিতিশীল করতে চায়, সেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের এই ব্যবস্থা মূলত যারা নাশকতা সৃষ্টি করতে চেয়েছিল তাদের বিরুদ্ধেই। কিন্তু যারা কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজ করেছে তাদেরকে কোনোভাবেই চাকরি থেকে কোনো বহিষ্কার করা হচ্ছে না। সিরিয়ার সংঘর্ষে নিহত 350 ছাড়ালো। সিরিয়ার দক্ষিণে সুবাইদা প্রদেশে গত রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা এ পর্যন্ত 350 জন ছাড়িয়ে গেছে। রাজধানী দামেস্ক থেকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে নিহতের সংখ্যা 300 বলে জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আজ থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত দ্রুজ সম্প্রদায়ের 79 জন সশস্ত্র ব্যক্তি এবং 55 জন সাধারণ মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে 27 জনকে সরাসরি গুলি করে হত্যা করেছে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা। এছাড়াও সংঘর্ষে সিরীয় প্রতিরক্ষা স্বরাষ্ট্র মন্ত্রণালয় 189 সদস্য 18 জন বেদুইন যোদ্ধাও প্রাণ হারিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি আরও জানিয়েছে, সুবাইদায় নিহতের মধ্যে একজন মিডিয়া কর্মীও রয়েছে। তার নাম হাসান আল
জাবি সিরিয়ান সাংবাদিক ইউনিয়ন এর এক বিবৃতিতে জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনের সময় অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে আল জাবি কোনো সংবাদ মাধ্যমে কাজ করতেন না বা উল্লেখ করা হয়নি। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর এই পর্যবেক্ষণে সংস্থাটি জানিয়েছে, সিরিয়ায় কেন এই ধরনের হামলা সে বিষয়ে এখনও স্পষ্ট করা হয়নি। তবে ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি দ্রুজ সম্প্রদায়ের লোকজনকে সহায়তার অজুহাতে সিরিয়ায় হামলা চালাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল নতুন করে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে শুরু করেছে সিরিয়ার।